নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে তনুজাস কুকিং ক্রিয়েশন চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সঙ্গে ফুলকপি আলু দিয়ে খুব সুন্দরভাবে মাছের ঝোল রান্না করে দেখাবো। একদম অন্যরকম পদ্ধতিতে ঝোলটা রান্না করব। অবশ্যই পুরো ভিডিওটা দেখুন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে সবার প্রথমে আপনাদের কাছে নতুন নতুন রেসিপির আপডেট পৌঁছে যাবে। তাহলে চলুন বন্ধুরা, আজকের এই রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি 500 গ্রাম ফুলকপি ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। তারপর বড় সাইজের মাছ নিয়ে নিলাম 6 টুকরো। একটা বড় সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিলাম। দুটো টমেটো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার অল্প একটু নুন দিয়ে দিচ্ছি মাছগুলির উপর। তারপর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাছগুলি মেখে নিয়েছি। তারপর চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এবার সবগুলি মাছ দিয়ে কিছুক্ষণ সময় একটা পিঠ ভেজে উল্টিয়ে দিচ্ছি। তারপর অপর পাশটা খুব ভালোভাবে ভেজে নেব। আমি যখন ফুলকপি আলু দিয়ে মাছ রান্না করি, একটু লাল লাল করে ভেজে রান্নাটা করতে ভীষণ পছন্দ করি। তো দেখুন মাছগুলি ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আপনারা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী মাছগুলি ভেজে নেবেন। তো দেখুন মাছগুলি নামিয়ে নিলাম। এবার সেম তেলের মধ্যেই আলুগুলি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে তেলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার কেটে রাখা ফুলকপিগুলি দিয়ে দিলাম। এবার অল্প একটু নুন দিয়ে দিলাম, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালোভাবে নুন এবং হলুদের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। 5 থেকে 6 মিনিট সময় চুলার আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে ভালোভাবে আলু এবং ফুলকপি ভাজা ভাজা করে নিয়েছি। তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এবার সেম কড়ার মধ্যেই 2 টিস্পুন দিয়ে দিলাম মাস্টার্ড অয়েল। তেলটা গরম হয়ে গেছে। এবার একটা তেজপাতা দিয়ে দিলাম আর অল্প একটু আস্ত জিরে দিয়ে দিলাম। কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে ফ্রাই করে নিয়েছি। এবার এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছি আর 3 থেকে 4টা রসুনের কোয়া পেস্ট করে নিয়েছি। এবার 1 চামচ দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা। অবশ্যই ঝালটা আপনাদের পরিমাণ অনুযায়ী বুঝে দিয়ে দেবেন। 1 চামচ দিয়ে দিচ্ছি জিরে বাটা। তারপর মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এবার মশলাগুলিকে ভালোভাবে একটু সময় নাড়াচাড়া করে কষিয়ে নেব। চুলার আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। তো দেখুন একটু সময় কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো দিয়ে দিলাম নুন, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার নুন এবং হলুদ গুঁড়ো খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন মশলা প্রায় কষে গিয়েছে। এবার একটু নাড়াচাড়া করে কেটে রাখা টমেটোগুলি দিয়ে দেব। তো টমেটোগুলি দিয়ে দিলাম। এবার একটু সময় মশলার সঙ্গে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার ভেজে রাখা আলু এবং ফুলকপি দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ সময় মশলার সঙ্গে কষিয়ে নেব। আলু এবং ফুলকপি সবগুলি দিয়ে দিলাম। এবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। প্রায় 2 থেকে 3 মিনিট সময় একটু কষিয়ে নিতে হবে, তাহলে খুব ভালোভাবে ফুলকপি এবং মশলা ভাজা ভাজা হয়ে যাবে। এবার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জল। অবশ্যই জলের পরিমাণটা বুঝে দিয়ে দেবেন। কী রকম ঝোল আপনারা রাখতে চান সেই পরিমাণটা বুঝে জলটা ব্যবহার করতে হবে। তারপর 5 মিনিটের জন্য চাপা ঢাকা দিয়ে দিলাম। তো দেখুন 5 মিনিট পর ফিরে আসলাম। আলু এবং ফুলকপি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ঝোলের মধ্যে ভেজে রাখা মাছগুলি দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে মাছগুলিকে মশলার সঙ্গে মিশিয়ে নেব। তারপর 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তাহলে খুব ভালোভাবে মাছের মধ্যে ঝোল মশলা ঢুকে যাবে। তো দেখুন 2 মিনিট পর ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে
তারপর সার্ভ করে নেব। বন্ধুরা, রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না। রান্নাটা আমার হয়ে গেছে, এবার 2 থেকে 3 মিনিট সময়ের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তাহলে বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। আরেকটা নতুন রেসিপির সঙ্গে দেখা হবে। আপনাদের ভিডিওটি ভালো লাগলে খুব বেশি পরিমাণে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন।